আজকে পার্লামেন্টের মতো জায়গায় দাঁড়িয়ে বোরকার বিরুদ্ধে কথা বলে, নেকাবের বিরুদ্ধে কথা বলে, হিজাবের বিরুদ্ধে যারা কথা বলে তারা সবগুলোর ভিতরে তাদের দেহের মধ্যে আবু জেহেল, হামান, নমরুদের রক্ত লুকানো আছে। আর এই উল্লুক ভাল্লুক মূর্খগুলো বলে ইসলামে কোনো ড্রেস কোড নেই। বাজে কথা, বেহুদা কথা। তারা যদি ভুল করে বলেন তারা তওবা করা উচিত। আর যদি প্ল্যান করে যদি এমন কোনো সিদ্ধান্ত না হয় বোরকার বিরুদ্ধে আমরা তাদের জিহ্বা টেনে ছিঁড়ে ফেলবো। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখাও। আজকে পার্লামেন্টের মতো জায়গায় দাঁড়িয়ে বোরকার বিরুদ্ধে কথা বলে, নেকাবের বিরুদ্ধে কথা বলে, হিজাবের বিরুদ্ধে যারা কথা বলে তারা সবগুলোর ভিতরে তাদের দেহের মধ্যে আবু জেহেল, হামান, নমরুদের রক্ত লুকানো আছে। পর্দা করা কি? আরো জোরে বলেন, পর্দা করা কি? মনে হয় দুর্বল ফরজ। ফরজ কি কোনো দুর্বল আছে নাকি? 5 ওয়াক্ত নামাজের মধ্যে কোনটা দুর্বল ফরজের নামাজ? হ্যাঁ, ফরজ তো ফরজই। ফরজের কোনো দুর্বল আছে নাকি? অনেকে নামাজ পড়তে রাজি আছে কিন্তু পর্দা করতে রাজি নাই। পর্দা ছাড়া কি নামাজ হবে? কোন মহিলা যদি মাথার কাপড় খুলে যদি নামাজে দাঁড়ায় নামাজ হবে? তাহলে পর্দা আগে না নামাজ আগে? বলেন বলেন। মহিলা নামাজে দাঁড়াবে তার মাথার চুল ঢাকা আগে দরকার না নামাজ আগে দরকার? আর এই উল্লুক ভাল্লুক মূর্খগুলো বলে ইসলামে কোনো ড্রেস কোড নেই। একজন বলেছে ইসলামে নাকি কোনো ড্রেস কোড নাই, অথচ আল্লাহ পাক বলছেন আইয়ুদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না। তারা যখন বাইরে যাবে তারা তাদের মাথা থেকে জিলবাব, তাদের মাথা থেকে একটা লম্বা চাদর একদম ছেড়ে দেবে যেন তাদের অবয়ব যেন পরপুরুষের দৃষ্টিগোচর না হয়। আল্লাহ পাক স্পষ্ট করে জানায়া দিলেন। আর এরা বলছে ইসলামে কোনো ড্রেস কোড নাই। এগুলো বাজে কথা, বেহুদা কথা। তারা যদি ভুল করে বলেন তারা তওবা করা উচিত। আর যদি প্ল্যান করে যদি এমন কোনো সিদ্ধান্ত না হয় বোরকার বিরুদ্ধে আমরা তাদের জিহ্বা টেনে ছিঁড়ে ফেলবো। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখাও। ক্ষমতায় যাওয়ার আগে বলা হলো মদিনার সনদে আমরা দেশ পরিচালনা করব। শিক্ষা প্রতিমন্ত্রী তিনি তার বক্তৃতায় বলেছেন আমাদের শিক্ষা সিলেবাসের মধ্যে নাচ গান আমরা বাধ্যতামূলক করব। এই সমস্ত কথা শুনলে পরে শয়তানের লজ্জা পায়। নাচ গানের মধ্যে কোনো কল্যাণ আছে? নাচ গান যে করা হয়, হাজার হাজার পুরুষের সামনে একজন মহিলা নাচতেছে। আমার দেশে এমন অসভ্য বাপও আছে, মেয়ে নাচে, বাপ হাতের তালি মারে। আছে না নাই? থাপ্পড় মেরে 32 দাঁত ভেঙে ফেলা দরকার। অসভ্য বাপ এগুলো। সম্মানিত ভাইয়েরা, আমাদের মার সম্মান, আমাদের মেয়ের সম্মান, আমাদের বোনের সম্মান আমরা অক্ষুণ্ণ রাখতে চাই। মেয়েদের সোশ্যাল সিকিউরিটি নিশ্চিত করার জন্য, ধর্ষণ, জেনা এই সমস্ত অপকর্মকে বন্ধ করার জন্য হাজার আইন পাশ করা হোক কোনো কাম হবে না যতক্ষণ না পর্দা নিশ্চিত না করা হবে। এই বিধানটা কার? আল্লাহ পাক। আমার নবীজি একদিন বলছেন আয়েশা, এক অন্ধ সাহাবী আমার সঙ্গে দেখা করতে আসছে, তুমি ভিতরে চলে যাও। আমার নবীজি বললেন আয়েশা তুমি ভিতরে চলে যাও। তিনি বলছেন ইয়া রাসূলুল্লাহ, যে আপনার সঙ্গে দেখা করতে আসে সে তো চোখে দেখে না, সে তো আমাকে দেখতে পাচ্ছে না। রাসূল বলছেন সে চোখে না দেখতে পারো, তোমার কি চোখ নাই? তোমার তো গুনাহ হয়ে যাবে, যাও ভিতরে চলে যাও। সেই সময় আমার নবীর চক্ষু রক্তিমাকার ধারণ করলো, তিনি লাল হয়ে গেলেন, খেপে গেলেন, রেগে গেলেন। আমার নবীজি পর্দার ব্যাপারে এতটুকু যত্নশীল ছিলেন। পর্দার ব্যাপারে আমাদের যথেষ্ট যত্নশীল হওয়া দরকার। আমার মা বোন যারা মাহফিলে আসছেন, নামাজ ঠিক আছে, রোজা ঠিক আছে, সমস্ত ফরজ হুকুম ঠিক রেখে চললেন, পর্দাটা আপনি সম্পূর্ণ লঙ্ঘন করে দুনিয়া থেকে বিদায় নিলেন, কোনো লাভ হবে না। অর্থাৎ ওই ব্যক্তির মতো যার মাথায় টুপি আছে কিন্তু পরনে লুঙ্গি নাই। পরনে কি নাই? লুঙ্গি নেই। পর্দাটা এত গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই পর্দার বিষয়টা আপনি যদি কমপ্লিট ঠিক রাখতে পারেন, এই পর্দা আপনাকে জান্নাতের
দরজা খুলে দিয়ে জাহান্নামের সামনে আল্লাহ পাক পর্দা করে জান্নাতটা আপনার জন্য খুলে খুলে দিবে। আল্লাহ পাক মাদেরকে ফরজ পর্দা পালন করার তৌফিক দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। ওদিকে পার্লামেন্টে একটু কথা শুনি মাঝে মাঝে। পার্লামেন্টেই প্রথম একসাথে ডানপন্থী, ইসলামপন্থী, ইসলামী দল এত সংখ্যক একটা জনসংখ্যা নিয়ে প্রথম স্বাধীনতার পরে প্রথম পার্লামেন্টের মেম্বার তারা নির্বাচিত হয়েছেন। সবচেয়ে বেশি সংখ্যাগরিষ্ঠতা নিয়ে যে জেলা থেকে নির্বাচিত হয়েছেন তার নাম হলো সাতক্ষীরা। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই, সেই পার্লামেন্টে সব দাড়ি আসল দাড়ি নয়। এক দাড়িওয়ালা এমপি বলল, আমি নাম বলতে চাচ্ছি না, এক দাড়িওয়ালা এমপি, তার দাড়ি কালার দেখে মনে হয় এত সাদা দাড়ি, মাথার চুলও সাদা, টুপিও সাদা, মুখের দাড়িও সাদা, দেখে মনে হয় জিব্রাইল যেন কেবলই আসমান থেকে নাজিল হয়েছে। এই দুষ্ট কয়েকদিন আগে, দুই একদিন আগে মনে হয় পার্লামেন্টে দাঁড়িয়ে বোরকা এবং হিজাব নিকাব নিয়ে যে আপত্তিকর কথা বলেছে তার তওবা করা উচিত। আস্তে কোন কেন? পর্দার হুকুম এটা কি নফল, সুন্নত, ওয়াজিব না ফরজ? পর্দা করা কি? যাদের পর্দা অবহেলা আছে তারা জাহান্নামী। দায়ুস কাহাকে বলে? আদ-দায়ুস লা ইয়াদখুলুল জান্নাহ। দায়ুস কারা? যারা তার বউকে উলঙ্গ করে ঘুরে বেড়ায়, যারা তাদের বউকে উলঙ্গ করে রাস্তায় রাস্তায় তাদেরকে নিয়ে ঘুরে বেড়ায়, তারা হচ্ছে দায়ুস। দায়ুস কিন্তু মহিলা হয় না, দায়ুস হয় মহিলার স্বামী। সম্মানিত ভাইয়েরা, অনেক পুরুষ আছে বউকে বোরকা পড়তে দেয় না, আছে কিনা বলেন? সুন্দরী বউ বিয়ে করছে, বউ সুন্দরী বউ আমার, এর আবার ঢাকতে হবে কেন? দেখেন লজিক, দেখেন অসুন্দর হলে ঢাকে তো, দেখছেন? অসুন্দর হলে ঢাকে রাখো, আর সুন্দর হলে খুলে রাখো। বউটাকে সুন্দর করে ডিসপ্লে করে সাজায় সুজায় নিয়ে একদম মাথা থেকে পা পর্যন্ত লাম খালি, মিম খালি, ওয়া খালি, হা খালি, নুনের উপর এক নক্তা, মেয়েদের পিঠ খালি, পেট খালি, মাথার চুল খালি, সব খালি, কপালে সুন্দর এখন সোনিয়া গান্ধীর মতো একটা নক্তা। এই নক্তা মুসলমানদের নয়, এই টিপ মুসলমানদের নয়। যেই কপাল দিয়ে সেজদা দেওয়া হয় সেই কপালে ওই টিপ লাগানো হারাম, হারাম, হারাম। কেন লাগাবেন এগুলো? মেয়েরা আছে নাকি মাহফিলে? আচ্ছা, মাশাআল্লাহ। ফ্যানটা খুব জোরে ঘুরতেছে, আমার তো গলা বসে। একটু ওই উপর দিয়ে উপরে চাপ দেন, চাপ দিলে ঘুরবে চতুর্দিকে। হ্যাঁ, চাপ উপরে তুলে দেন। হ্যাঁ, বাস এই। আমি এটা বলছি অনেক আগে। আমি কি আলোচনা করব? এত সুন্দর মানুষ আপনারা, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি সাতক্ষীরার মতো গোটা দেশের প্রত্যেকটা জেলাকে বানায় দাও, আমিন। এই জেলার মানুষরা যে সিদ্ধান্ত নেয়, এই সিদ্ধান্তের মতো গোটা দেশের মানুষের সিদ্ধান্ত যেন এক সমান হয়, আল্লাহ কবুল করুন। জানেন আপনারা কি করেছেন? কত বড় একটা সিদ্ধান্ত নিয়েছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলুন। খুব ভালো। কোন বিড়িখোর আছে? স্যার এমপি কেউ বিড়ি খায়? আস্তে, কেউ বিড়ি খায়? কারো মুখে কি দাড়ি ছাড়া কেউ আছে? পোশাক কি শর্ট না লম্বা? পোশাকও লম্বা, ইলম কালাম ভালো, এবং একজন ব্যক্তিও নন আলেম নয়, সব আলেম আলেম। এবং আপনাদের জেলার একজন এমপি, মনে হয় উনি কালীগঞ্জ আশাশুনির হবেন, মুহাদ্দিস রবিউল বাশার হাফিজাহুল্লাহ। আমি আমার স্টাডিতে আমি যতটুকু বুঝতে পেরেছি, 300 জন পার্লামেন্টারিয়ানের মধ্যে যদি ইলমের যদি দিক থেকে যদি ওজন করা হয়, 1 নম্বর তালিকায় থাকবেন আপনাদের সাতক্ষীরা। আলহামদুলিল্লাহ, চিন্তা করতে পারেন। এবং এটা আপনারা এটা রায় দিয়ে তাদেরকে নির্বাচিত করেছেন। এর উত্তম পুরস্কার আল্লাহ পাক আপনাদেরকে দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন।